So hey guys, welcome back to the channel. তো আজকের ভিডিওটা যেহেতু এত গরম পড়ছে কিছু করতেও ইচ্ছা করছে, তো ভাবলাম একটা ভিডিও করি যে গরমকালে মাছেদের কি কি করলে ট্যাঙ্কের এটা টেম্পারেচারটা মেনটেন থাকবে। দেখো ফ্যান ট্যান যেটা বলে দিচ্ছে, অনেক বড় ফ্যান লাগিয়ে তো দাদা হেভি হাওয়া আসবে, তো ইলেকট্রিক জিনিসপত্র আমার পোষায় না, কোনো ভরসা নেই। ক্লিপ অন সিস্টেম দিয়ে লাগাও, কোনো ঠিক নেই, ভেঙে যদি জলটা পড়ে যায় ক্লিপটা মাছ সমাজ সব ফ্রাই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর আমার মাছগুলো আমার খুব কাছে, তাই জন্য আমি কিছু হোম রেমেডি ট্রাই করি যেগুলো আমার মতে কাজে আসে। তো চলো ওইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া কে কিভাবে গরমকে সহ্য করছে, মানে বেসিক্যালি বড় মাছদেরই যত প্রবলেম হয়, তো তাদেরও তোমাকে দেখাবো। তো আমি জল পাল্টাচ্ছি, আর শীতকালে গরমকালে জল পাল্টানোটা একটু বেশি করাটাই বেটার। কারণ দুটো কারণ, একটা তো জল পরিষ্কার থাকছে, পিএইচ অ্যামোনিয়া ফ্যামোনিয়া সব মেনটেন থাকছে। তাছাড়া নতুন জল দিলে জলের টেম্পারেচারটাও মেনটেন থাকে। হিটারটা দেখছে এই কারণে, বিকজ কদিন খুব বৃষ্টি হয়েছিল, জলটা ঠান্ডা হয়ে গেছিলো একটু বেশি। আমার অ্যারোবানা খাওয়াটা কমিয়ে দিয়েছে, ও যেতে ঠিক মতন খায়, তাই জন্য আমি হিটারটা লাগিয়েছিলাম। বাট ওটা 26-27 ছিল, মাস্ট একদিনই লেগেছিল, না হলে আমি হিটার ফিটার সব খুলেই রাখি। তো এই বড় ট্যাঙ্কটাকে ঠান্ডা রাখার জন্য সব থেকে মেন আমার যেটা কাজে আসে সেটা হচ্ছে আমার এই দুটো বড় ফিল্টার, বিকজ এই দুটো ফিল্টার দিয়ে প্রচুর এরিয়েশন হয়, যত বেশি এরিয়েশন হবে তত বেশি জল ঠান্ডা থাকে। হোম রেমেডি একটা সব থেকে এফেক্ট। জল পাল্টালে জলের টেম্পারেচার তো কমেই যায়, প্লাস নতুন জল অ্যাড করা মাছের জন্য ভালো। 70% ওয়াটার চেঞ্জ যেরকম করা উচিত আমি সেটাই করি, মাঝে মাঝে 80%, আর মাঝে মাঝে ফুল ওয়াটার চেঞ্জ করি। ফুল ওয়াটার চেঞ্জটা আমি 2-3 মাসে একবার করি, কারণ এটা বড় ট্যাঙ্ক, এটাকে পাল্টাতে বিশাল টাইম লাগে। তাও এখন একটা পাইপ আছে বলে হয়ে যাচ্ছে। তো আমার প্যারেট হর্নটাকে শর্ট বডি প্যারেট হর্নটাকে দিয়ে দিয়েছি অন্য জায়গায়। আর তাছাড়া এখন মাছগুলোকে এরকমই রাখছি, ফিল্টারগুলো ভালো করে ধুয়ে দিয়েছি, কারণ দেখো ফিল্টারেও এমন ব্যাকটেরিয়া থাকে যেগুলো অ্যামোনিয়া স্পাইক করে, আর যত মানে নোংরা থাকবে জল তত অ্যামোনিয়া স্পাইক হবে, গরমেও স্পাইকটা বেড়ে যায়। প্লাস ফিল্টারগুলো ভালো করে ধোয়া দরকার। জল যত পরিষ্কার থাকবে তত মাছেদের জন্য ভালো, তাহলে। আর আমার মাছগুলো এমন মাছ যে এদের মানে জল পাল্টেছি বলে কিছু যায় আসে না, জল পাল্টানোর 5 মিনিটের পরে এরা খাওয়া শুরু করে, এটা খুব ভালো কথা একদিকে। বাট এরা কি বলবো, আর ছাড়ো, কিছু বলার নেই। থেকে আমি এখন এক জায়গায় দিয়ে এসছি, এখনও এখানেই থাকবে কদিন, তারপরে নিজের ফিউচার হোমে যাবে। একে বার করার কারণ একটাই, বিকজ এ প্রথম কথা একা হয়ে গেছে, আর সেকেন্ড এ অন্য মাছের ল্যাচ কেটে দিচ্ছে। তো লোকেরা বলে নাকি সেনেগাল বাইশর যাই হোক ওপরে এসে খায় না, ওপরে আসেই না, বাট আমারটা একটু বিল্ড ডিফারেন্ট, বলে না বিল্ড ডিফারেন্ট, ওটা হচ্ছে আমার মাছ। একদিকে সবাই ফিস্ট করছে, ওর কথা হচ্ছে আমি অ্যারোওয়ানার সাথে ফিস্ট করব। তো এই ট্যাঙ্কটা বড়, আমার সেকেন্ড বড় ট্যাঙ্ক যেটা, ওটা যেখানে দুটো ক্যাটফিশ, দুটো ন্যাদোস আর ছোট্ট পিকক বাসটা আছে। এই ট্যাঙ্কটার টেম্পারেচার অলমোস্ট 34 থাকছে। তো আমি তাই জন্য লাইট ফাইট বন্ধ করছি, কিছু অনেক সময় বরফও দিচ্ছি, কারণ যদি হয় একটুও টেম্পারেচারটাকে কন্ট্রোলে আনা যায়। আর এই যে ফিল্টারটা দেখছো, এটা এমনি সময় জলের নিচে থাকে, বাট আমি এখন এর ভয়ে রেখেছি যে যতটা পারি এয়ার সার্কুলেট করাতে চাইছি জলের মধ্যে দিয়ে, যাতে
টেম্পারেচারটা একটু হলেও কমে। I see colors. I hope I don't make any mistakes. There's too many hearts that I could break. Thinking I might just play it. তো এই যে সাডেন টেম্পারেচারটা এরকম বেড়ে যাচ্ছে, তো একটা ভালো জিনিস হচ্ছে যে মাছ যারা গরম জল প্রেফার করে তারা বিন্দাস খাচ্ছে। এরকম ম্যারোবানা হয়ে গেল, অস্কার হয়ে গেল, আমার এই বাইশর হয়ে গেল, ক্যাটফিশ হয়ে, এরা বিন্দাস খাচ্ছে, এদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, টেম্পারেচার বেড়েছে, আমি খাবো। আর আমার অ্যারোবানাটা মাঝে মাঝে একটু মুডি হয়ে যায়, বিকজ ওর একটা স্পেসিফিক লেন্থে না কেটে দিলেও খাবে না, জানি না ওর কী প্রবলেম। ও 4বার খালি মাছটাকে করো তারপর ফেলে দেবে, আর খাবে না সেদিন। তো এটাও একটু টেম্পারেচারের জন্য, এটা ফিডিং হ্যাবিটের জন্য। আর দেখতে পাচ্ছ রেড টেল ক্যাটফিশ টাইগার শাওলনাথ হাইব্রিডটা কতটা অ্যাক্টিভ এখন, যে যে গাপ্পিগুলো ওরা কোনোদিন ধরতো না, সেই গাপ্পিগুলোর পিছনে ওরা দৌড়াতে শুরু করেছে। তো এটা একটা জিনিস হয় গরমকালে। বাট হ্যাঁ, এদের টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য আমার দুটো সব থেকে বেস্ট, মানে এই ট্যাঙ্কটা স্পেসিফিক্যালি যেটা হচ্ছে সেটা হলো ওই এরিয়েশন, যতটা বেশি পারি এরিয়েশন করে রাখি। কারণ এরিয়েশন না করলে মাছও মারা যাবে, আর জলের টেম্পারেচার প্রচুর আগে এই জলের টেম্পারেচারটা গরম হয়ে যেত, বাট এখন এই এরিয়েশনটা করার পরে টেম্পারেচারটা একটু কন্ট্রোল থাকছে। I see. তো আমি যতটা সম্ভব পারি লাইটটা বন্ধ রাখতে পারি। সবসময় কী বলতো, লাইট বন্ধ রাখলে ভালো লাগে না, নিজের পছন্দের মাছ রাখা আছে, লাইট বন্ধ থাকলে কারণ নিচের ঘরের টেম্পারেচারটা, জলের টেম্পারেচারটা অনেকটা কম, বিকজ এই চারিদিক দিয়ে বন্ধ, তো অনেকটা ঠান্ডা থাকে। আর এটা আমি ইভাপোরেশন করতে দিতে পারবো না, কারণ অ্যারোবানা আছে যেটা লাফ মেরে বেরিয়ে যাবে, তো আমাকে এটা এভাবে কাভার রাখতে হবে। গরমকালে সব থেকে বেস্ট হচ্ছে সারা দিনে জলের মধ্যে চুবে বসে থাকে, আর একটু জল দিতে হবে যদিও, বাট ও এখন ও এই জলের মধ্যে সারাদিন বসে থাকে। আর হ্যাঁ, আমার পুচকে কচ্ছপটা মারা গেছে, জানি না কি করে কেন, সেটা তোমরা হয়তো দেখেছো, মনে নেই বলছি কিনা, বাট হ্যাঁ ওটা নেই আর। সো এখন এই একা এর মধ্যে থাকে, এরও একটা লিফট করব সব মোস্ট প্রবলি নেক্সট উইকে। কিন্তু কিছু জিনিস আমি কিনে আনতে হবে। এই জায়গাটা পুরো পাথর করে দেবো, এই জিনিসগুলোকেও ঠিক করে লাগাতে হবে যাতে খোলা বন্ধ করা যায়, ও আরামসে থাকতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বড় মাছগুলো জল ঠান্ডায় থাকে, কারণ ওখানে ফ্যান চালিয়ে রাখি মাঝে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা, প্লাস দুটো বড় বড় ফিল্টার আছে, তো এরিয়েশন প্রচুর হয়। আর যেহেতু এরিয়েশন প্রচুর হয়, জল এমনি মানে ঠান্ডা থাকে, প্লাস একটু অর্ধেক ইভাপোরেশন তো হয়ই উঠতে, এমন যে হয় না তার কোনো মানে নেই। গামলাটা তো কোনো চিন্তাই নেই, জল ইভাপোরেট হতে থাকে, আমি নতুন জল অ্যাড করতে থাকি, ঠান্ডা জল, তো ওটা মেনটেন হয়ে যায়। বাকি ছোটো ছোটো অ্যাকোয়ারিয়ামগুলো তো একই জিনিস। কিন্তু যেটা আমার ট্যাঙ্কে রেড টেল ক্যাটফিশগুলো আছে, ওদের এখন খাওয়ার তোর বেড়ে গেছে, এটা খুব ভালো কথা। কারণ রেড টেল ক্যাটফিশ গরম জলের মাছ, আর যত জলটা হয় কি, হ্যাঁ একটা সার্টেন টেম্পারেচার অব্দি 30 ডিগ্রি অব্দি, ওর বেশি হলে আবার প্রবলেম। তাই জন্য আমি কী করি, খাওয়ানোর সময় সকালবেলা এখন লাইট জ্বালিয়ে রাখছি, বাট এরপরে মে মাস থেকে লাইট জ্বালিয়ে রাখবো, অন্ধকার থাকবে। আর রাত্রিবেলা খাওয়ার সময় খালি লাইটটা জ্বালাবো, তাহলে টেম্পারেচার একটু কম থাকবে। আর এমনি না হলে এমনি টেম্পারেচার 30-এর কাছে, তো ওইখানে রাখাটা একটু দরকার। আর রেডটা প্রচুর খাবেও রাতে, এবার পারলেও দিনে 2বার, কিন্তু সেটা আমি হ্যাবিট করাবো না, দিনে 1বারই থাকবে ফিড। হ্যাঁ, একবার একটু বেশি করে দেবো, ঠিক আছে তাই। আর আর বাকি অ্যারোয়ানা ঠিক আছে, ওইগুলোও ঠিক আছে, অস্কারে তো কিছু যায় আসছে না, দেখলেই ওদের অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, জল চেঞ্জ হলেও, জল চেঞ্জ হওয়ার পরেক্ষণে ওরা খাওয়া শুরু করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, দেখা হবে নতুন ব্লগে। আর 500 কোটি রয়ে গেছে, টাটা।